সকাল সকাল উঠে গেছি প্রচুর উৎসাহ নিয়ে ছাদে। তো কালকের গতকালের ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে যে আমি বেডশিটটা মানে কেচেছিলাম, তো সেটা আমি মিলতে পারিনি। তো সকালে উঠেই দেখো, উঠে না উঠেই আমি ছাদে চলে এসেছি, প্রচুর উৎসাহ নিয়ে এসেছি। কারণ না, বিগত 3 দিন বাদে রোদ উঠেছে। তো একদিকে খুশিও হয়েছি রোদটা দেখে, যে যাক এতদিনের স্যাঁতস্যাঁতানি জামা কাপড় সব শুকনো হবে। কেচেছি মানে দমকা, আরও ভিজানো আছে বালতি, আরও 1 বালতি, মানে প্রচুর এনার্জি নিয়ে আমি কাচাকাচিটা কিন্তু করে ফেলবো। মানে আমি অলরেডি ভিজিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে আরও যে সমস্ত জামা কাপড় ছিল, রোদ্রুটা উঠেছে বলে। তো একদিকে আমি তো খুশি হয়েছি যে রোদ্দুর উঠেছে, জামা কাপড়গুলো যা হোক স্যাঁতস্যাঁতানি গন্ধটা যাবে। আমি মানে যে জমা ছিল কাপড়গুলো যে কাচবো করছে সেটা কাচা হবে। একদিকে কিন্তু খুব দুঃখেও আছে, কারণ ওই তো রোদ্দুর উঠলে তো সে গরম, আবার সেই গরম। তো যাই হোক, গরম হোক আর যাই হোক, কাজকর্ম তো করতেই হবে। তো দেখো, আমি বেডশিট জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো মিলে দিয়ে আমি ব্রাহ্মী শাক তুলছি। এখানে মেয়ের জন্য ব্রাহ্মী শাক তুলছি। তো কিছুটা এখনও মেয়ে উঠেনি, তোমার কিছুটা মানে ব্রাহ্মী শাকের তো জানো যে আমি সকালবেলায় সপ্তাহে 2 দিন কি 3 দিন আমি ওকে জলটা খাওয়াই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো থেকো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে 7টা 15। আমি খুব ব্যস্তর মধ্যে আছি, কারণ মেয়েকে নিয়ে আজকে স্কুলে যাব, ওই জন্য একটু তাড়াতে আছি। এখনও বিছানা তোলা হয়নি। দেখো বিছানার অবস্থা, বিছানা তুলবো, দিয়ে মেয়ের বইয়ের সাজপত্র করবো, দিয়ে স্নান করবো, পুজো করবো, মেয়েকে নিয়ে স্কুল যাব। তো চলো বন্ধুরা, এখন আর কথা বলবো না, বিছানাটা তুলে দিই, তারপর তোমাদের সাথে পরে আসছে। তো দেখো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট, বিছানা গুছানা কমপ্লিট, বিছানা গুছিয়ে দিয়েছি, ঝাড়ু দেওয়া কমপ্লিট, স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, আমি নিজেও কমপ্লিট, আমার মেয়েও স্কুল যাওয়ার জন্য কমপ্লিট। তাহলে সব কমপ্লিট। এবার আমার মেয়েকে খাওয়াবো ছাতু খাইয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাব। এই যে ব্যাগ রেডি, সব কিছু রেডি। এদিকে রান্না করার সব কিছু রেডি করে দিয়ে গেছি, সব কিছু রেডি করে আসবো, মেয়েকে আর একবার খাওয়াবো, দিয়ে রান্নাতে ঢুকবো। তো চলো বন্ধুরা, এখন আর কথা বলার এক ফোঁটাও টাইম নেই, মেয়েকে নিয়ে ছাতুটা খাইয়ে চট করে নিয়ে যেতে হবে স্কুলে। তো চলো, এই যে ছাতু নিয়ে চলে এসেছি। ছাতুটা আমি রেডি করে দিয়ে স্নান করতে ঢুকেছিলাম, ছাতুটা খাইয়ে দিই এবারে। চলো, এবার পরে তোমাদের সাথে কথা হবে। তো চলো, এখন না হাতে আর 1 ফোঁটাও টাইম নেই, কারণ 8:30টার সময় মেয়েকে তোমার স্কুলে নিয়ে যেতে হয়, মানে ওটা টাইম। আর এখন বাজছে 8:20। তাহলে বুঝতেই পারছো কতটা ব্যস্ততার মধ্যে আছি। আর তার সঙ্গে এই তাড়াহুড়োর সময় যদি মেয়ের সাথে বকবক করে আমাকে খাওয়াতে হয়, তাহলে কীরকম বিরক্তটা লাগে বলো। তো যাই হোক, দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে, ব্যাগ দিয়ে রেডি। আজ হচ্ছে কিন্তু শনিবার, কাল ছুটি, ওই জন্য আজকে নিয়ে যেতেই হলো। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, প্রায় আধা ঘন্টার মতন হলো, আধা ঘন্টা না হলো 15 মিনিটের মতন হয়েছে। তাকে খাইয়ে দিয়েছি, আবারও একবার মুড়ি খাইয়েছি, আজকে ডাল আর এখন আমি চিকেন রান্না হবে, ওই জন্য দেখো মশলা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। তো দেখো এইদিকে মাংস কষাতেও বসিয়ে দিয়েছি, এই জাস্ট বসালাম মাংস কষাতে। তো বন্ধুরা দেখো, আর আজকে না একটু ঝালঝাল করে মাংস করব। আর মাংস আমার ঝালঝাল না হলে না একদম ভালো লাগে না, বেশ লাল টকটক করবে ঝোলটা, তার সাথে ভাত হবে, তো জাস্ট দারুণ লাগে। আর বাঙালির তো মাংসের ঝোলেই বলে বলো। আর ভাতের সাথে কিন্তু মাংসের ঝোলটাতেই যায়, কষাটা ভালো লাগে না, কষাটা শুধু মুখেই ভালো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস কষাটা হয়ে গেছে, পুরো মাংস কষা কমপ্লিট। কিন্তু আমার মাংস আলু দুটোই নরম হয়ে গেছে। আর আজকে আমি না মাংস করলে ক্যাপসিকাম দিয়ে করি, তো মাংসের সাথে ক্যাপসিকাম দিয়ে মাংস করলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর গন্ধটা যা ওঠে না। তো আমার তো এখনই জিভে লোভ চলে এলো। তো কষা, তার মধ্যে কিন্তু আমার 2 পিস খাওয়াও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো এবারে জল ঢেলে দিয়েছি, আর দারুণ হয়েছে, মানে যা সুন্দর হয়েছিল না মাংসটা, খেতে খুব সুন্দর। আর রঙটাও খুব সুন্দর এসেছিলো, পুরো লাল টকটকা। তো ক্যামেরাটা কতটা বোঝাচ্ছে জানি না, কিন্তু মানে খুব সুন্দর হয়েছিল রঙটা। আর মাংস লাল ঝোল না হলে কিন্তু মানায় না,
তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম, রান্না বান্না সব কমপ্লিট, অনেকক্ষণ হয়ে গেছে, একটু বসে গল্প টল্প করছিলাম। তারপরে তোমার এখন এলাম যে না একটু তোমাদের সাথে কথা বলে নিই, তোমাদের সাথে কথা বলতে হবে, তো ওই জন্য এলাম। তো ওই তো আজকে সেফ মাংসর লাল লাল করে ঝোল হয়েছে। আমার না মাংসর লাল লাল ঝোলটাই সব থেকে ভালো লাগে, আর মানে ভাতে মাখিয়ে খেতে। রুটির সাথে কষা মাংসটা ভালো লাগে, কিন্তু ভাতের সাথে লাল লাল ঝোল না হলে আমার হয় না, ওই জন্য বেশ লাল লাল করে ঝোল করেছি। তো দুবেলার জন্যই করে দিয়েছি, সেবেলা রুটি দিয়েও হবে আর এবেলা ভাতের সাথেও হবে। তো ওই জন্য দুবেলার মাংস একবারে করে নিয়েছি, সেবার শুধু রুটি করলেই হবে। তো এবার যাবো তোমার সকালে, তো দেখলে তোমরা ছাদে আমি বেডশিট আর যেগুলো কালকে রাতে কেচেছিলাম সেগুলো মেলে দিয়েছিলাম। তো রোদ আছে কিন্তু প্রচণ্ড দিয়েছে, তো সব শুকনো হয়ে যাবে, তো সেগুলো যাবো তুলতে। আর আজকেও বিকালবেলায় মনে হয় আজকেও আমাকে কাচতে হবে। তো চলো ছাদ যাবো, ছাদে চলো। মাছটা দেখো আর আকাশটা দেখো। তো আজকে রোদ উঠেছে, আজকে আবার গরম করছে, প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড। সকালবেলায় মেঘলা হয়েছিল, কিন্তু বেলা করে তোমার আবার রোদ। আর দেখো এই দিকটা আবার কালো হয়ে আসছে। কি ধরনের যে মেঘটার অবস্থা আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। তো চলো কাপড় জামাগুলো তুলে নিই। তো জামা কাপড়গুলো না পাপড় হয়ে গেছে, এত রোদ্রুরটা দিয়েছে। আর দেখো 3 দিন জল পড়ছিল, জামা কাপড় যেমন শুকনোই হতে চায় না, আর রোদ দিতেই দেখো আধা ঘন্টার মধ্যে সব শুকনো হয়ে গেল, একবার পাপড় হয়ে গেছিলো। তো আর আর এত রোদ না আমি থাকতে পারছি না, পাগুলো না আমার পুড়ে যাচ্ছে। তো ওই জন্য দেখো সব কত কেচেছি দেখো। আজকে আমি বললাম না যে আজকে আমি রোদ্দুর দেখে আমি দমকা কেচে নিয়েছি। তো তো সব জামা কাপড়গুলো এখানে আমার নয়, তো হলো আমারই কিন্তু এখানে বেশি আছে, বেশিরভাগটা কিন্তু আমারই বেশি আছে এখানটায়। তো প্রচুর কেচেছি, প্রচুর। গাড়ির দিকে দেখো মেয়ে সমানে আমাকে শুধু জ্বালাতন করে যাচ্ছে, শুধু এদিক ছুটছে সেদিক। যা ছাদের মধ্যে না খুব ভয় লাগে এরকমভাবে গোল গোল করে ছুটলে, আর এই গোল গোল করে ছুটলে না মাথাটা পুরো ঘুরিয়ে যায়। তো দেখো আমার সমস্ত জামা কাপড় তোলা হয়ে গেছে। আর কি গরম রেখেছে, আবার সে আগেকার মতন গরম রেখেছে, ভ্যাপসানি গরম যাকে বলে। তো আকাশটা কিন্তু মানে আজকে কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে যে না আজকে শরতের আকাশ। তো পুজোর সময় যদি ঠাকুরের কৃপায় এরকম রোদ থাকে তাহলেই ভালো, আর না হলে বাঙালির এতদিনের এত মানে ভাবনা, এত পরিকল্পনা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজছে তোমার 5:30। তো আধা ঘন্টার মধ্যে ঘর ঝাড় দিলাম, রুটি করলাম। আর আজকে না সেদিনের রাতের মতন খেতে খেতে মেয়ে উঠে গেছিলো, তাহলে বাসনগুলো ধুতে পারিনি। বাসন ধুলাম, ঘর ঝাড় দিলাম, রুটি করলাম, দুধ গরম করলাম, মেয়ে সুজি করলাম। আধা ঘন্টার মধ্যে এগুলো কমপ্লিট। এখন এসেছি ছাদে একটু বসতে, নিচটাই ভীষণ গরম। আমি বললাম না যে যতদিন বৃষ্টি হবে ততদিনই ঠান্ডা, রোদ দিলেই যেই গরম সেই গরম, প্রচণ্ড গরম নিচটা। ওই জন্য ছাদেও বাতাস নেই। দেখো ছাদে এসছে, ছাদেও একটু কোনো বাতাস নেই। তো আজকে মাংস গরম করলাম, রুটি করলাম। তো আজকে আর কিছু করব না, একটু তোমার ছাদে ঘোরাঘুরি করছি। ছাদে তাও একটু ঠান্ডা আছে, তাহলে নিচে যা গরম না, প্রচুর গরম। আর এখনও জল দেয়নি, জল যে কখন দিবে তার কোনো ঠিক নেই। বিকেলের জলটা প্রচুর ডিস্টার্ব করে। আর আমাদের সামনে না একটা পুকুর আছে, আর পুকুরে না প্রচুর শালুক ফুল ফুটেছে। তো দেখো বন্ধুরা, একটু ছাদে এলাম, এতক্ষণ জল দেয়নি, একটু যেইকে ছাদে এলাম জল দিয়ে দিয়েছে। তারপরে চা খাবো। তো চলো নিচে চলে যাই, এটা অন করে নে দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ক্যামেরাটা একটু অন করি। দিয়ে তোমার ক্যামেরাটা অন করলো, চলো জল ধরতে হবে, চা করতে হবে, চলো নিচে চলো। তো তোমাদের এইমাত্র বললাম যে তোমার মাংস ঝোলটা গরম করেছে, আর কিছু করতে হবে না। দেখো ছাতু নিয়ে হাজির। তো এই ছাতুটা এনেছিল দুপুরে, কিন্তু আমি জানতাম না যে ছাতু এনেছে বলে। তো যাই হোক ছাতুটা করতে হবে, ওই জন্য কেটে ধুয়ে
রেখে দিয়েছি, মানে ধুয়েছি একবার, তারপরে দেখো জল ভর্তি করে আরও একবার ছাতুটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। যদি ভিতরে কোনো পোকা থাকে, কারণ ছাতুর মধ্যে না পোকা থাকতে পারো, কারণ এগুলো তো বনে জঙ্গলে হয়, তো ওই জন্য তোমার পোকা থাকতে পারে। তারপরে বালিগুলো বালি থাকে, মানে অনেকবার ধোয়ার পরেও কিন্তু বালি থেকেই যায়। ওই জন্য দেখো নুন হলুদ জলে আমি আধা ঘন্টার মতন চুবিয়ে রাখবো। আর আধা ঘন্টার মতো চুবিয়ে থাকলে নিচে সমস্ত বালি পড়ে যায়, আর পোকা থাকলে পোকাও বেরিয়ে যায়। আর এদিকে দেখো ছাতু ভিজিয়ে দিয়ে আর হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি, একটু চা খেতেই হবে বিকেলের টাইমটায়। আর তোমার এগুলাকে বলে না শিক ছাতু, আর এই ছাতুগুলো না এই সময়টাই পাওয়া যায়, এই কাশিন মাসটায়। আর সেই কুরকুরে ছাতু জনটা বলে গোল ছাতু, তো সেটা কিছুদিন আগে মানে এক মাস আগে পাওয়া যায়। আর এই ছাতুটা এই দুর্গাপুজোর সময় পাওয়া যায়। তো কিছুদিন এসেছিলো, দিয়ে মাঝখানে স্টপ হয়ে গেছিলো, আর আজকে আবার এসছে। আর এই ছাতুটা হচ্ছে তোমার 60 টাকা করে 60 টাকা না 80 টাকা নিয়েছে। আর এখানে তোমার মোট হচ্ছে 150 টাকার ছাতু আছে। তো 150 টাকার ছাতু আছে, তো টাকা মানে টাকা লাগুক যাই হোক, বেশি হোক 150 টাকার হোক যাই হোক, কিন্তু এগুলো তো বছরেরই স্বাদ, আর এগুলো কিন্তু আর পাওয়া যায় না, তা ওই জন্যই তোমার খেতে হয় বছরের স্বাদ মেটানোর জন্য। আর দেখো ছাতু আমার ভাজা হয়ে গেছে, আর আমি ছাতুটা বাটি দেবো, তো ওই জন্য দেখো মাখচাক করে নিচ্ছি। ছাতু আছে, সর্ষে, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, তো আর সর্ষে দিয়েছি, সর্ষে বাটা, টমেটো, কাঁচা তেল, পেঁয়াজ কুচি, আবার কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি 2-3টে, একটু ঝাল করে করবো। আর আমার সব জিনিসটা না ঝাল খেতে ভালো লাগে। আর টমেটো কুচি দিয়েছি, আর বেশ খানিকটা বেশি করে তেল দিয়েছি। তো সব একসাথে মাখচাক করে এবার আমি এটা বাটিয়ে বসে দেবো। আর সব ছাতুটা কিন্তু আমি দিইনি, ভেজে রেখেছি অল্পখানি ছাতু, দেখি কালকে করে। তো দেখো বন্ধুরা, এই যে বসে আছি, আর আমার মেয়ে যেখানে কাঁদছে, কাঁচা লঙ্কা খেয়ে নিয়েছে, কাঁচা লঙ্কা লাল সবুজ দেখতে পেয়েছে, খেয়ে নিয়েছে, অবস্থাটা দেখো। আর আমি ভাবলাম হলো পুরোটাই অন্যরকম। ভাবলাম যে সেবেলায় মাংস করে নিয়েছি, যাক ঝামেলা চুকে বুকে গেছে, তাহলে আজকে যা গরমটা পড়েছে, আজকে আবার সে একই গরম, তাহলে ভাবলাম গরমে আর কিছু করব না, 2টো রুটি করে দিলেই হয়ে গেল, মাংস আছে, মাংস জলদি খাওয়া হয়ে যাবে। তার জায়গায় ঘুগনি করলাম, ঘুগনি করতে হলো। আবার ছাতু নিয়ে এসছে, কখন ছাতু নিয়ে এসছে আমি নিজেও জানি না। বিকেলে তো তোমাদেরকে ছাতে বললাম যে মাংসের ঝোলটা গরম করলাম, তখনও জানি না তোমার হচ্ছে কাজে গেছিলো, কাজে যাওয়া মানে এসে পর তখনই নিয়ে এসেছিলো, তো আমাকে বলেনি, তাহলে আমিও জানি না, ব্যাগের মধ্যেই ছিল। দিয়ে তারপরে সন্ধ্যেবেলাকে বের করাচ্ছে, দিয়ে বলছে ছাতু তো থাকার। তো এই দেখো, তো এই হচ্ছে এতগুলো হচ্ছে রুটি খাওয়ার তরকারি হলো আজকে। ভাবলাম হলো এক, তো কপালটাই আমার এরকম, ভাবি সব সময় ভাববো হবে, আর যেটা ভাববো তার ঠিক উল্টোটাই হবে। তো এই যে ঘুগনি, ওইখানে মাংস আছে, আর এই যে ছাতু বাটি। তো মাংসটা আর দেখালাম না, মাংস হাত আর হলাম না, কারণ এক হাতে ফোন আছে, আর মাংস হাতটা ধুতে অসুবিধা। তো দেখলে বন্ধুরা, এই এতখানি করতে হলো রুটির সাথে রাতের বেলায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই, আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। তো তখনকে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সবাই ভালো থেকো, খুব খুশি থেকো। গুড নাইট।